কিভাবে ডিমের ঝোল রান্না করতে হয় খুব সহজ পদ্ধতিতে এবং খুব টেস্টি, তা আমি আজ তোমাদের শেখাবো। এই দেখো, প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। এই যে আমি ডিমগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবং সিদ্ধ করে আলুগুলোকে আবারও একবার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াই করে একটু সরিষার তেল দিয়ে দেব। আস্তে করে খুন্তি দিয়ে এদিক ওদিক একটু নেড়ে দেবো, ঠিক আছে। দিয়ে এইবার আস্তে আস্তে করে ডিমগুলোকে তুলে দেবো। দিয়ে দিয়েছি, এইবার হলুদ হালকা করে অল্প একটু দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়তে হবে, এইভাবে নাড়তে হবে। একটু স্পিডটা একটু বেশি রাখতে হবে গ্যাসে, ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। আচ্ছা, আমার ডিমগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এগুলোকে তুলে নেব, তুলে নিয়ে এই এক সাইডে রেখে দেবো থালার এক পাশে। ডিমগুলোকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে, ঠিক আছে। এবার এই তেলটা কিন্তু ফেলা যাবে না, এই তেলেই করে আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো এইবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডিমগুলো কত সুন্দর করে লাল করে ভেজেছি দেখেছ। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, এইগুলোকে সুন্দর করে ভেজে দেবো। হালকা একটু হলুদ দিয়ে দেবো, না দিলেও চলতো, ডিমেরটা ছিল কিছুটা হালকা, তবুও একটু দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু সরিষার তেল একটু দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে হবে। নাড়ার পর খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে আবার তুলে রাখবো, দিয়ে মশলাটাকে সুন্দর করে রেডি করে জল দিয়ে দেবো। এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি থালাতে করে। দেখো, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে, আমার ডিমও ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ে করে একটু সরিষার তেল দেব, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, ঠিক আছে। দেখো, সরিষার তেল দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইবার আমার পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি কি করব, হালকা ঈষৎ একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার একটু লঙ্কা দিয়ে দেব, অল্প একটু দিতে হবে, কিন্তু বেশি খায় না আমাদের বাড়িতে, তোমাদের বাড়ি যেমন খায় তেমন দেবে। 5 ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার যেহেতু জিরা বাটা নেই, তো বাটিনি, কিন্তু জিরা গুঁড়া আছে, জিরা ধনিয়া গুঁড়া একসাথে রেখেছে, এইটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের স্পিডটা একটু কমিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে একটু নাড়বো, হালকা একটু জল দিয়ে দেবো, হালকা, মানে যাতে মশলাটা না পুড়ে যায়, এরকম একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে। মশলাটাকে আস্তে করে একটু নাড়তে হবে, ঠিক আছে। দেখো কত সুন্দর করে নাড়ছি। নাড়ার পরে এইবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো না, এই আলুগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো, আলুগুলো এবং ডিমগুলোও দিয়ে দিলাম, ঠিক আছে। তার আস্তে আস্তে এগুলোকে নাড়বো, আলু আর ডিমটা আস্তে করে নাড়লাম, ঠিক আছে। এইবার জল দিয়ে দেবো, আস্তে করে সুন্দর করে ছড়িয়ে জলটা দিয়ে দেবো। কমপ্লিট। ডিম আলু সুন্দরভাবে ফুটছে দেখেছো। ও বন্ধুরা, ডিমের পাতলা ঝোল আমার রান্না করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছো, ঝোলের এটা কত সুন্দর হয়েছে, দেখো কালারটাও কত সুন্দর হয়েছে।